এখন এই মোটরসাইকেলের জন্য তিনটি বিষয় দায়ী। সরকার কিন্তু খেলনা হেলমেট আমদানি করতে দিচ্ছে। সারা বিশ্ব যেখানে প্রযুক্তি ব্যবহার করছে, আমরা এই প্রযুক্তি থেকে অনেক দূরে আছি। এখন সারা বিশ্বে প্রযুক্তির যুগ। প্রযুক্তির মাধ্যমে অনেক দেশেই কিন্তু এই সড়কের দুর্ঘটনা কমানো থেকে শুরু করে এই রুট রেশনালাইজেশন থেকে শুরু করে আপনার যে টিকিটের দাম থেকে শুরু করে যা কিছু প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। আইওটি এবং জিপিএস এবং আরও কয়েকটি প্রযুক্তি ব্যবহার করে তারা কিন্তু তাদের দেশে সমাধান করেছে। আমরা দেখা যাচ্ছে আমরা এই প্রযুক্তি নিয়ে কাজ করছি। যেমন ধরেন যে হেলমেট নিয়ে একটি বিষয় এখানে আলোচনা এসছে, সেটা হচ্ছে যে প্রায় দেখা যায় যে দুর্ঘটনায় আমাদের মোটরসাইকেল যাত্রীর সংখ্যা মারা যাচ্ছে বেশি। এখন এই মোটরসাইকেলের জন্য তিনটি বিষয় দায়ী। এই একটা হলো যে যে ধরনের হেলমেট ব্যবহার করা উচিত সেই ধরনের হেলমেট এখানে ব্যবহার হয় না। সরকার কিন্তু খেলনা হেলমেট আমদানি করতে দিচ্ছে, এইগুলো আবার মানুষ কিনতেছে। এর বাইরে যে কাজটা হচ্ছে প্রযুক্তি দিয়ে, আজকে আপনারা তো নিশ্চয়ই জানেন যে যেই হত্যাকাণ্ড নিয়ে বিশাল এখানে সমাবেশ হলো, লোকবল হলো এবং তার জানাজা হলো, তিনি হচ্ছেন ওসমান হাদি। এই অঞ্চলেই এটা ঘটনা ঘটেছে। এই ওসমান হাদিকে যেভাবে মারা হলো, সেই ক্ষেত্রে প্রযুক্তি দিয়ে কিন্তু আমাদের পুলিশ বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এখানে কিন্তু একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতা কেন হলো? সেখানে হচ্ছে আমাদের উপযুক্ত প্রযুক্তি, সারা বিশ্ব যেখানে প্রযুক্তি ব্যবহার করছে, আমরা এই প্রযুক্তি থেকে অনেক দূরে আছি। সেই প্রযুক্তিগুলা যদি আজকে আধুনিক আইওটি বেস প্রযুক্তি যদি ব্যবহার করা হয়, এই সমস্যার চাঁদাবাজি বলেন, অন্যান্য ক্ষেত্রে বলে অনেকটা সমাধান হবে। তবে হ্যাঁ, হিউম্যান যতটা কম করা যাবে এইসব ক্ষেত্রে, প্রযুক্তি আশ্রয় যতটা বেশি নিতে পারবো ততটা স্বচ্ছতা আসবে। যেমন ধরুন যে আপনারা যে মোবাইল ফোনের মাধ্যমে যে ট্রানজ্যাকশন করছেন, অর্থ বিকাশ হোক যেটাই হোক, এখানে কিন্তু খুব স্বচ্ছ। আপনি হাতের লেনদেন করলে কিন্তু এই স্বচ্ছতা থাকতো না। তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রযুক্তির আশ্রয় আমাদের নিতে হবে এবং প্রযুক্তির ক্ষেত্রে WHO এবং জাতিসংঘে আমরা কিন্তু সেখানে সদস্য দেশ হিসাবে আমরা চুক্তিবদ্ধ।